এক নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এক নম্বর হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। দুই নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তিন নম্বর হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। চার নম্বর হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। পাঁচ নম্বর হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। ছয় নম্বর হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। সাত নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বিইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। আট নম্বর হাদিস শরীফ, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। আট নম্বর হাদিস শরীফের অর্থ, দুআ ইবাদত। নয় নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। নয় নম্বর হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দুআ করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। দশ নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দশ নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না।